এই মুহূর্তে আগুনের পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। ভোর 4টের সময় আগুনটার খবর আমরা পাই। খবর পাওয়ার সাথে সাথে আমরা গাড়ি পাঠানো শুরু করি এবং আমাদের এখনো পর্যন্ত 20টা ইঞ্জিন ওখানে ইনভলভমেন্ট আছে। আমরা যেটুকু খবর পেয়েছি যে প্রচুর একটু সরু গলির মধ্যে এই কারখানাটা আছে এবং কারখানার ভেতরে যেমন গেঞ্জি ফ্যাক্টরি আছে, অন্যান্য কিছু গোডাউনও আছে। তো আগুনটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আগুনটা ওখানে নিভে যাবে। নিজেও যাচ্ছে একটু করে। নিয়ম মেনে চলছে কি না চলছে এটা তো না দেখলে বোঝা যাবে না। যদি নিয়ম মেনে না চলে, যে আইনের যা ব্যবস্থা আছে নেওয়া হবে, সেগুলো আমরা খতিয়ে দেখবো। এবং ইতিমধ্যে শহরে কয়েকটা আগুনে আমরা যা ঘটনা পেয়েছি, 2-1টা জায়গায় সিলও আমরা করেছি, আপনারা জানেন। যদি কেউ বেনিয়ম করে, যদি কাগজপত্র না থাকে, যা আইনের ব্যবস্থা আছে সেগুলো সেখানে গ্রহণ করা হবে, এটুকু বলতে পারি। পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগের বাজার। স্থানীয় সূত্রে খবর, রাত 3টে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরে নাগের বাজারের কাছে 29 নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায়। আশপাশে আরও বেশ কয়েকটি কারখানা এবং গোডাউন ছিল, মেডিসিনের কারখানা ছিল, আইসক্রিমের কারখানা ছিল এবং এই আইসক্রিমের কারখানা থেকে আগুন লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে। তাই বলা হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সন্দীপ সরকার এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে? দেখো, আমি প্রথমে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাইবো যে এই যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা একটা বিশাল বড় গুদাম কমপ্লেক্স বলতে পারো। সেই গুদাম কমপ্লেক্সের মধ্যে একাধিক বহুজাতিক সংস্থার ডিস্ট্রিবিউটারদের এখানে গুদাম ছিল এবং সেই গুদামগুলি বেশিরভাগই হচ্ছে এখানে বিভিন্ন গ্রসারি সরঞ্জামের সেই গুদাম ঘর, যেখানে রয়েছে আমুল, যেখানে রয়েছে আইটিসি, যেখানে রয়েছে গোদরেজ এবং সেখানে রয়েছে আইটিসির তামাকজাত প্রোডাক্ট। এই পরপর এই গুদাম ঘরগুলি ছিল। এখানে এগুলি কারখানা নয়, এগুলি গুদাম ঘর। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে সেই সমস্ত গুদাম ঘর। এই যে গ্রসারি আইটেমের গুদাম ঘরগুলির কথা আমি বললাম, এর ঠিক পাশেই ছিল ওষুধের গুদাম ঘর। 3টি সংস্থার গুদাম ঘর ছিল ওষুধের। সেই ওষুধের গুদাম ঘর, সেখানে সেই জায়গা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এবং তারপরে এই সমস্ত গুদাম ঘরকে চারপাশে ঘিরে রেখে দিয়েছে গেঞ্জি কারখানা এবং গেঞ্জির যে গুদাম এই গেঞ্জি কারখানায় গেঞ্জি সেলাই হতো এবং গেঞ্জি এখানে রং করার কাজ হতো, পেন্টিং হতো গেঞ্জিতে এবং সেগুলিকে স্টক করে রাখা থাকতো। এখন যে অংশে আগুন জ্বলছে, যেদিকে সুকান্ত রয়েছে, সেই জায়গাটা মূলত হচ্ছে গেঞ্জির সেখানে গুদাম ঘর, সেখানে বড় বড় থান রাখা রয়েছে, সেটাই কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্বলছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় গ্রসারি আইটেম ছিল, তুমি দেখতে পাবে সম্পূর্ণটা কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে এবং একদম শেষ আগুনটা ধিক ধিক করে জ্বলছে এখানে সেখানে। পরপর আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এরকমই একটি কোনো গ্রসারি শপের গুদাম থেকেই আগুনটা লেগেছে বলে অনুমান করা হচ্ছে এবং তারপর আগুন ক্রমশ হাওয়ার ধাক্কায় ক্রমশ গেঞ্জি কারখানা এবং গেঞ্জির যে স্টক করা রয়েছে সেই দিকে আগুন ছড়িয়ে যায়। সেই দিকে কিন্তু আগুন এখন এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে। পরপর এখান থেকে 40 কেজির 40টা সিলিন্ডার এখানে স্টক করে রাখা ছিল। যে অতি দাহ্য সেই সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি, সেগুলিকে বের করে নিয়ে আসা হয়েছে এবং পরপর এখানে সেই সিলিন্ডারগুলিকে রাখা হয়েছে। এই সিলিন্ডারগুলির একটিও যদি আগুন লেগে যেত, তাহলে কত বড় বিপর্যয় হতে পারত তা কিন্তু সহজেই অনুমান করে নেওয়া যায় এবং ঠিক তার পাশেই এখানে রয়েছে এই সমস্ত গুদামের যারা কর্মীরা রয়েছেন, মূলত গেঞ্জি কারখানা এবং এই গেঞ্জির যে গুদাম, সেখানে যারা কাজ করেন তাদের থাকার স্টাফ কোয়ার্টার বলতে পারো। সেই স্টাফ কোয়ার্টার সেগুলিকে খালি করে সবাই চলে গিয়েছেন, নিরাপদ জায়গায় সরে গিয়েছেন। এই জায়গাতেও কিন্তু তাদের রান্নাবান্নার জন্য গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা ছিল। প্রত্যেকটি ঘরে কিন্তু খালি করে সিলিন্ডারগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ বড়সড় বিপর্যয় আরও হতে পারত, প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত, সেই আশঙ্কা ছিল। কিন্তু সময় মতো স্থানীয় যারা মানুষজন এবং এখানে যারা কর্মচারী,
সেই কর্মচারীরা তারাও কিন্তু নিজেদের মতো করে এই অক্সিজেন এখানে যে সমস্ত অক্সিজেন এবং অন্যান্য যে দাহ্য গ্যাসের সিলিন্ডার সেগুলিকে দ্রুত একেবারে সন্দীপ অত্যন্ত ইতিবাচক এই দিকটি যে এই সিলিন্ডারগুলি বার করে আনা সম্ভব হয়েছে। যদি এই সিলিন্ডারগুলি ব্লাস্ট হতো একের পর এক, তাহলে যে কি ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা হতো তা আমরা কল্পনা করতেও পারি না।